কত বিক্রি করছো? 120 আসছে জনাব, কারণ কাপড়ের মান খুব ভালো, সহজে পাওয়া যায় না। তুমি কি নিয়ম জানো না এফেন্দি? হ্যাঁ, 100 আকচের কেনা মাল 110 আকচের বেশিতে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। খরচ বেড়ে যায় কাজী এফেন্দি। এগুলো ফেরোজপুর থেকে আসে, ভালো তুলার তৈরি। ডাকাতদের অত্যাচারে আগের মতো সহজে মাল কিনে আনা যায় না। আমি শুধু এতটুকুই জানি, এটা নিয়মের বিরোধী। আগা, বন্দি করো এই অসৎকে। 50 ঘা লাগাও যাতে ভবিষ্যতে মনে রাখে। কাজী এফেন্দি, ক্ষমা করুন, আর কখনো করব না। ক্ষমা করুন কাজী এফেন্দি। আগা, থামুন, ছেড়ে দিন, আগা। আরে কাজী এফেন্দি, সুস্বাগতম। আপনি এই জোড়া কত আছে? 30 আকচেতে বিক্রি করি, গরুর চামড়ার তৈরি। মনে হয় না এটা গরুর চামড়ায় তৈরি। তোমার কি মনে হয়? ঠিক ধরেছেন কাজী এফেন্দি, গরুর চামড়া না, ছাগলের চামড়া এটা। 10 আকচের বেশি হবে না এটা। ভুলে বলে ফেলেছি, চাইলে আরেক জোড়া দেখাতে পারি। ওর গলায় তক্তা বেঁধে সারা বাজারে ঘোরাও। ক্ষমা করে দিন কাজী এফেন্দি, ভুল হয়ে গেছে। ক্ষমা করে দিন আমাকে। মাত্র এই কয়টা রুটি? আল্লাহর রহমত কাজী এফেন্দি, আজ বিক্রি বেশ ভালো। হ্যাঁ, এখানে কি? এগুলো গতকালের বাসি রুটি, পশুদের খাওয়াবো বলে রেখেছি। এখনো বেশ গরম দেখছি। আমার মনে হচ্ছে তোমার পশুরা খুব ভাগ্যবান। ফিরিঞ্জি এফেন্দি, এটা মেপে দেখো। ওজনেও কম। দেখি এফেন্দি। কেমন সাদা রুটি বানিয়েছো। হ্যাঁ, গমের আটায় আবার জবের আটা মিশিয়েছো। সস্তার জিনিস বেশি দামে বিক্রি করো, আবার ওজনেও গন্ডগোল করো। ক্ষমা করুন কাজী এফেন্দি, আর এ ভুল করবো না, তওবা। উম্মতে মোহাম্মদ হয়ে তুমি